তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফুড। তাহলে ফ্রেন্ডস চলে এসেছি নতুন আজ চ্যালেঞ্জ নিয়ে। তাহলে আজ কি চ্যালেঞ্জ আছে মা তাহলে বলবে, তাহলে বলো কি হ্যাঁ চ্যালেঞ্জ আছে। বন্ধুরা, অনেকদিন পর আবার দেখা হচ্ছে আমাদের কাছে এসেছি আবার ফিরে। আজকে আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন, ভালো থাকছেন। আবার নতুন করে ঠান্ডার পরিবেশ আরম্ভ হলো। হ্যাঁ, বড্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানটা। আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের খাবার কি নিয়ে এলে আপনাদের কাছে বলি। আর চ্যালেঞ্জের ভিডিও এটা। ভাত নিয়ে এসেছি, আলু ভাজা আছে, আর আছে বন্ধুরা ভেটকি মাছ বেগুন আলু দিয়ে একটা তরকারি আছে। সেটা আমরা আজকে চ্যালেঞ্জ করব। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কে জিতলো কে হারলো আর কি পানিশমেন্ট আছে। যেহেতু চ্যালেঞ্জ পানিশমেন্ট আছে, কি পানিশমেন্ট আছে সেটা আমরা দেখতে থাকুন। তাহলে আরম্ভ, বেশি আর কথা বলবো না, আরম্ভ করি। 1 2 3 দাঁড়ান বন্ধুরা। তার আগে বন্ধুরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন, চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওগুলোকে এত দেখছেন না, আপনারা খুব কম দেখছেন। আমরা আপনাদের সাপোর্ট পেতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আপনারা কাছে না ভুলে পাশে থাকুন। তাহলে বন্ধুরা শুরু করা আছে এবার। তাহলে আসল শুরু করা 1 2 3 স্টার্ট। তাহলে বন্ধুরা এই খাওয়া শুরু করছি। আর বন্ধুরা আজ আমি নতুন চশমা নিয়েছি, দুদিন হলো ওনার। চশমাটা কিরম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাই বন্ধুরা আমরা ভিডিও আনতে পারিনি অন্য কারণে, কারণ ওর সামনে মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে সেই মধ্যে ভিডিও আমরা আনতে পারিনি বন্ধুরা। একটু অসুবিধা হচ্ছে যেহেতু ওর পরীক্ষার সামনে তো। হ্যাঁ, তাহলে বন্ধুরা চ্যালেঞ্জের এটা আরম্ভ করে কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া এই রকেটের মধ্যে খাওয়া বন্ধুরা, শুধু দেখতে থাকুন কিরম হচ্ছে ক্লাইম্যাক্স। জানি না হবে। অন্য সময় খাইলাম ঠিক করে না, তাই করতে গেলে আমি খাই ঘোরা নাচতে তাই ঘুরে সপ্তাহ বন্ধুরা আমার আলু ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবার মাছ দিয়ে খাবো। আর মানে দুটো ডিশ ছিল, ফার্স্ট ডিশ স্টার্টার একদম আমি সিম্পল খাবার করেছি মাছ আর আলু ভাজা। মাছের ঝোল হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা ভেটকি মাছের পিসটা দেখুন কত বড়। একটা ভেটকি মাছটা বন্ধুরা একদম মানে 1 বিঘা বলতে গেলে 4 করা 1 বিঘা। ভেটকি মাছ বন্ধুরা 5 কেজি ওজনের ভেটকি মাছ এটা। হ্যাঁ, আলু বেগুন দিয়ে ভেটকি মাছ ঝোল ভালো হয়, ভালো লাগে, ভালো হয়েছে বন্ধুরা। আরে জিততেই হবে। জানি না আমি আজ জিততে পারবো কি জানি না, কারণ ভেটকি মাছ বড় বড় কাঁটা, কাঁটা আর পেটির মাছ একদম কাঁটা নেই বলতে গেলে মনে হয়। আমি মনে আজ ঠিক হেরে যাবো, এমনিতেই হেরে যাই ভাই। মাছ ফাছ হলে একটুখানি জেতার একটা সম্ভাবনা থাকে আমার। তা ভেটকি মাছ আর বড় বড় কাঁটা, ঝাট ঝাট করে ছাড়া পেটির মাছ এগুলো। হ্যাঁ, আমার কমেন্টে লিখবেন কাদের ভেটকি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল খেতে ভালো লাগে। হ্যাঁ, ভেটকি মাছ কাদের খেতে খুব পছন্দ লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খেতে ভালো লাগে।
চাউলের ভাত কি করবো? হুম তাহলে বন্ধুরা আমার মারও খাওয়া শেষ হচ্ছে, আমারও খাওয়া শেষ হচ্ছে। কে জিতবে লাস্ট পর্যন্ত দেখতে একদম মানে মাখন মাছ মাখন। খাওয়ার মানে শুধু অপেক্ষা এরম মানে ডাকছে মাছ যে আমাকে খাও খাও, তাই তো? টেস্ট হুম এত বড় মাছ তো। তোমার তো মাছ আছে, এটা মাছ, এটা তো ইয়ে তো শক্ত হাড়, যেমন চুয়াল টাইপের হয় না সেরকম, এটা শক্ত যেমন হাত থাকে না সেরকম যে একদম মাছ না দে বন্ধুরা। আমার ফেললে আওয়াজ হচ্ছে শক্ত, তো খাওয়ার মতো কিচ্ছু নেই। তাহলে কি বলবো, কিচ্ছু বলার নেই বন্ধুরা। আমিও তো কাল বলতে গেলে হাঁ করেছি, ও হাঁ করে আমার আগে জিতে গেছি। এবার তা 5 মিনিট তাও ভেটকি মাছ খেয়ে কি সুন্দর খেয়ে একদম। তাহলে আর বন্ধুরা কি বলবো, সেই হেরে গেলাম। আমি ভাবলাম যে আমি জিতে যাব, তাহলে আর কি পানিশমেন্টটা নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তাহলে বন্ধুরা আজকের আমি জিতে গেছি বন্ধুরা। তাহলে বন্ধুরা মাছ হেরে গেছে, মানে ভেটকি মাছ এত সুন্দর একদম এরকম মাছ খাওয়ার পরে মারা জানি জানি তাই। আর কি করে যায় বন্ধুরা, আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন মানে মানে খুব সামান্য দুজনে হয়তো একসঙ্গে করেছি কি দুজনে আমি হয়তো 1 সেকেন্ড পরে করেছি, এরকম একদম সামান্য হয়েছে। আর কি বলবো বন্ধুরা, আর পানিশমেন্ট নেওয়ার পালা আমার। আর কি পানিশমেন্ট নিয়েছি তাহলে আপনাদের বলি। আরে কম্বো পানিশমেন্ট টমেটো কি পানিশমেন্ট আর নিজেরা ভেবে পাই তার মাথা থেকে এটা আনলাম। টমেটো আছে বন্ধুরা, আমি টমেটোটা একটু কেটে নিয়ে এসেছি। টমেটোর ওপর কি দেবে সেটা দেয়। আচ্ছা টমেটো আছে, টমেটোটা শুধু নয় বন্ধুরা, টমেটোর ওপর এইরকম পানিশমেন্ট কেউ নিয়েছে কিনা আপনারা জানাবেন। আমি টমেটো সস তো টমেটোই দিয়ে হয়, কিন্তু আমি কাঁচা টমেটোর সঙ্গে সস দিয়েই খাবো, দেখবো কিরকম মানে আজকের খেয়ে জিত, মানে একদম ডেঞ্জারাস কম্বো। আপনারা ট্রাই করে দেখবেন। কোনোদিন এটা হয় কি জানি না, আমার মনে হলো এটাই করি পানিশমেন্ট হিসাবে, তাই এটা নিয়েছি। কাঁচা টমেটো আর তার উপর টমেটো দিয়েই তো সসটা তৈরি হয়। টমেটো সসের পানিশমেন্ট, মিষ্টি ঝাল নুন টক বন্ধুরা একদম সম্পূর্ণ বিদঘুটে একটা হবে তো, কারণ হচ্ছে টমেটো কাঁচা কাঁচা ভাব আর টক টক স্বাদ। খেতে পারছি না, এইটুকুই খেয়েছি, মানে হাফটা খেয়েছি। বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই পছন্দ লাইক করবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, সুস্থ থাকুন, বাই বাই, টাটা, দি ফুড।